হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 11.1-এর 6 নং অঙ্ক থেকে। লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 5 নং পর্যন্ত সমাধান করেছি এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে দুইটা সূত্র লাগিয়ে সেই দুটো সূত্র নিয়েও কথা বলেছি। আজকে আমাদের আলোচনা শুরু হবে 6 নম্বর অঙ্ক থেকে। যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা প্রথম 5টা অঙ্ক যে ক্লাসে করা হয়েছে সেই ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। 6 নং অঙ্কে কি বলা হয়েছে দেখাও যে এ বি সি তিনটা বিন্দু দিয়ে দিছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তার মানে কি বলছে জানো, এরকম যদি প্রথম ক্লাসে আমরা বলেছি এটা হচ্ছে গ্রাফ পেপার নিয়ে অঙ্ক, এবং এখানে তিনটা বিন্দু দিয়ে দিছে। কি দিয়ে দিছে দাঁড়াও আমি একটু উপরে লিখি। হ্যাঁ, একটু উপরে লিখি। এখানে এ পয়েন্ট দিয়ে দিছে হচ্ছে এ বি অ্যান্ড সি। এ দিয়ে দিছে 2 2 2 2 -2 -2 অ্যান্ড সি ইজ ইকুয়াল টু দিয়ে দিছে -2√3 +2√3 -2√3 +2√3। ওকে, এই তিনটে পয়েন্ট আমাদের দিয়ে দিছে এবং এই তিনটাকে আমরা আনুমানিক ভাবে যদি গ্রাফে স্থাপন করি তাহলে কিরকম পাবো বলো তো দেখি। আমরা কিরকম পাবো সেটাকে একটু বুঝতে হবে। ওকে, আমরা এখানে দেখো এ পয়েন্টটা কি 2 2, দ্যাট মিন দুটোটাই পজিটিভ, এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ। তাহলে দুটোটাই পজিটিভ হলে কি ঘরে প্রথম ক্লাসে বলছি, তো ধরলাম আমরা এখানে আছে। হ্যাঁ, এ পয়েন্টটা 2 2, এটা হচ্ছে 2 2 পয়েন্ট, এন্ড বি পয়েন্টটা মাইনাস মাইনাস, দুটোটাই যদি মাইনাস হয় তাহলে কোন ঘরে পড়ে, এটা পড়ে। তাহলে এখানে ধরো আমাদের বি আছে। ওকে, এটা হচ্ছে বি, বিতে কি -2 -2। ওকে, এন্ড সিতে কি দেওয়া আছে -2, এক্স এর ভ্যালু কিন্তু -2√3। তাহলে এক্স এর ভ্যালু এখানে যদি তোমার 2 হয় তাহলে তার সাথে √3 করলে এই দিকটা আসতে পারে। হ্যাঁ, তাহলে এটা কি এক্স এর ভ্যালু -2√3 আর এটা কি +2√3, দ্যাট মিন হচ্ছে এই দিকের কোন একটা পয়েন্টে যাবে। তার মানে এখানে সি হতে পারে। ওকে, এই ঘরটা কি মাইনাস প্লাস এর ঘর, এটা হচ্ছে দুটোটাই মাইনাস এর ঘর, এটা প্লাস প্লাস এর ঘর, আর এটা কিসের ঘর, প্লাস মাইনাস এর ঘর। ওকে, এখন দেখো আমাদের সি পয়েন্টটা এটা। তাহলে এই তিনটা পয়েন্ট আমাদের দেওয়া আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যায়। হ্যাঁ, যে ত্রিভুজটা আমরা গঠন করলাম সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো সমকোণী ত্রিভুজ হতে হলে কি হতে হবে বলো তো দেখি। এখানে এ বি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু ইজ ইকুয়াল টু বিসি বাহু, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজটাই তো সমবাহু ত্রিভুজ। তার মানে এখানে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা শুরু করি যে এবি বাহুর দৈর্ঘ্য। ওকে, এবি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য নির্ণয় বা দূরত্ব নির্ণয় সূত্র কি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় x1 - x2। এখানে এর x ধরি। হ্যাঁ, x1 - x2, দ্যাট মিন এটা হচ্ছে x1 সূত্রের মাইনাস, x2 কি আছে -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস। বুঝছো কথা, সূত্রটা হচ্ছে এটা যে x1 - x2 তার হোল স্কয়ার। ঠিক আছে, সূত্র তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট শুধু বোঝার খাতিরে বলতেছি। প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, তার উপরে রুট। তো এই সূত্রটাকে আমরা ফলো করতেছি এখানে দেখো। তাহলে x1 - x2, এখন কি y1 - y2, দ্যাট মিন হচ্ছে এরকম হবে y1 - y2। ওকে, y2 এর আগে মাইনাস ছিল, এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তার হোল স্কয়ার। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন 16 প্লাস 16 রুট ওভার। তার মানে এখানে আমরা পাচ্ছি কি বলো তো দেখি, এখানে পাচ্ছি আমরা 4√2। এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে 4√2 পাবা। এখন দেখো এরপরে এবি বের করছি, এখন আমাদের বের করতে হবে কি বলো তো দেখি, বিসি বের করি তারপর এসি বের করি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে ওই সূত্রটাই অ্যাপ্লাই করব এখানে। x1 - x2 বিসি, সি এর ভ্যালুটা এখানে লেখা হয় নাই, সেটা আমরা লিখে নিই 2√3 আর একটা কি 2√3, ওটা মাইনাস এটা প্লাস। ওকে, এটা হচ্ছে সি। তাহলে বিসি যখন বের করব x1 - x2, এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2√3। ওকে, এই সূত্রটা আমরা এখানে ফলো করতেছি, সূত্রটা আমাদের খাতায় লিখতে হবে না, তার হোল স্কয়ার। আর এদিকে কি বলো তো দেখি -2, আর ওখানে আছে -2√3 তার স্কয়ার। এটা তো ভিতরে আবার রুট আছে, তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে দিই সরাসরি। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করে দিই, ভিতরের পার্ট টোটাল পার্টটাই করে দিই। রুট ওভার -2 + 2√3
তার হোল স্কোয়ার প্লাস -2 √3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি স্কোয়ার, এখানে পাচ্ছি, সরি আমার ক্যালকুলেটরটা একটু কাজ করছে না, এখানে আমরা কি পাচ্ছি দেখি, ক্যালকুলেটরে আবার একটু চেক করতে হবে। এখানে আমরা পাচ্ছি √32, ইয়েস, এটা তো √32 ছিল, √32। তাহলে √32 কে করলে আমরা কি পাচ্ছি, 4√2 পাচ্ছি। ওকে, এরপরে দেখো এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য যখন আমরা করব তখন আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করব। এসি দ্যাট মিন হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ওকে, তারপর প্লাস হচ্ছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা প্রথম যে ক্লাসটা করেছি 1 থেকে 5, ওখানে আমরা প্রথমে সূত্র লিখে লিখে মান বসিয়ে তোমাদের বুঝাইছি। প্রত্যেকটা অঙ্কে এরকম সূত্র লিখে লিখে মান বসালে তো অনেক সময় লাগবে, অহেতুক টাইম স্পেন্ড করার তো কোনো দরকার নেই, সরাসরি আমরা মান দিয়ে করতেছি। তোমরাও পরীক্ষায় এটা অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নেই, সূত্র লিখতে হবে না। ওকে, তো এখানে দেখো এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে করো এটাও কি 32ই হয়, √32, দ্যাট মিন হচ্ছে 4√2 একক। হ্যাঁ, তাহলে দেখো তিনোটাই কিন্তু 4√2 চলে আসছে, 4√2 চলে আসছে। তাহলে 4√2 যেহেতু আসছে, তাহলে এখানে কি বলতো দেখি, তিনোটাই সমান যে ত্রিভুজের, সেই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। সুতরাং বা এইভাবে লিখতে পারো যে যেহেতু এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, সেহেতু ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এখন এখানে কিন্তু শেষ না, এটা আমাদের দেখাইতে বলছিল, দেখাইলাম। এখানে আরেকটা জিনিস আমাদের কাছে চেয়েছে, সেটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে। এই ত্রিভুজের পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল। অতএব পরিসীমা যদি তুমি লেখো 4√2 প্লাস 4√2 প্লাস হচ্ছে 4√2। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো দেখি, 4, 8, 12টা √2 পাচ্ছি। যেহেতু এটা দশমিক ঘর পর্যন্ত নিছে, তাহলে এটাকে রুটটাকে ভাঙায় দাও। হ্যাঁ, দশমিকের পরে 3 ঘর নিতে বলছে। তাহলে ক্যালকুলেটর দিয়ে এটা লেখো, 12√2 মিন্স কত দেখো, 12√2 কে করলে 16.9705 কিন্তু দশমিকের পরে যেহেতু 3 ঘর নিতে বলছে, তাহলে এখানে আমরা কি করব, 1 লিখে দিতে পারবো, এত একক। দ্যাট ইজ অ্যান্সার, আমাদের কাছে এটাই চেয়েছিল। তাহলে দেখো 6 নংটা আমরা কত অনায়াসে করে ফেললাম, খুবই ইজি, জাস্ট একটা সূত্র দিয়ে আমরা করতে পারতেছি। এরপরে 7 নং এ বলছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এটা দেখাইতে বলছে এ বি সি ডি। এখানে একই স্টাইলে করতে হবে, তবে এক লাইন একটু বেশি করতে হবে, একটু বড় হবে অঙ্ক। দেখো এখানে এ বি সি ডি 4টা ভ্যালু দিয়ে দিছে, সেটা দিয়ে একটা চতুর্ভুজ গঠন করতে বলছে। সেই চতুর্ভুজটা আয়তক্ষেত্র কিনা সেটা আবার আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে আগে ওই 4টা বিন্দু লিখে নিই, এ বি সি ডি, 4টা বিন্দু এটা দেওয়া আছে। সেটা কি কি দেওয়া আছে বলো তো দেখি, -50 +50, -50 +50, এরপরটা দেওয়া আছে 5 এন্ড লাস্ট ওয়ান ইজ -5 ওকে, -5 এই ইনফরমেশন দেওয়া আছে। এই 4টা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ গঠন হবে, এবং ওই চতুর্ভুজটা আয়ত কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই 4টাকে যদি বসাই আনুমানিক ভাবে, কোথায় বসবে, এ ভ্যালুটা কোথায় বসবে বলতো দেখি, -50, তার মানে দেখো এটা কি x ড্যাশ y ড্যাশ, বুঝো। তাহলে যেহেতু মাইনাস, এক্স এর ভ্যালু মাইনাস, তার মানে এই দিকে আসবে ধরো -5 এখানে, আর 0 ওয়াই এর দিকে কিচ্ছু নাই, তার মানে এই এক্স অক্ষের উপরেই। তাহলে এটা এ। বি কোনটা দেখো, +50, তাহলে প্লাস মানে কি, এইদিকে 5 যাবে এবং 0 মানে উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে এটা কি বি। এন্ড সি কত, +5, দ্যাট মিন হচ্ছে এই দিকেও 5 এই দিকেও 5 এইখানে। ওকে, তাহলে এখানে কি সি।
অ্যান্ড ডি পয়েন্টটা কোথায় হচ্ছে -5 +5, দ্যাট মিন এইদিকে -5 আর এইদিকে +5, তাহলে এখানে হচ্ছে ডি। তাহলে এই যে আমাদের একটা চতুর্ভুজ হবে, এই চারটা বিন্দুকে যদি টানি, এই যে টানলাম, ঠিক আছে, আমি এটার উপর দিয়ে হবে সরাসরি, আমি একটু নিচে দিলাম কারণ তোমাদের বোঝার যাতে সুবিধা হয়। এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা চতুর্ভুজ হয়েছে। হ্যাঁ, এই চতুর্ভুজটা আয়ত কিনা সেটা আমাদের প্রুফ করতে হবে, আয়ত কিনা সেটা প্রুফ করতে হবে। এখন আয়ত হওয়ার জন্য শর্ত কি বলতো দেখি? আয়তের বিপরীত বাহুগুলো সমান হয়, দ্যাট মিন হচ্ছে এ বি এবং সিডি সমান হবে, আবার এডি, এ বি আর সিডি সমান, আবার এডি এবং বিসি সমান। ঠিক আছে, এখন বিপরীত বাহুগুলো যখন সমান হবে তখন আমরা বলতে পারবো কি এটা আয়ত অথবা সামান্তরিক। সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহু সমান। এবং লাস্টে আমাদের কি করতে হবে বলতো দেখি? এই কর্ণ বের করতে হবে, এসি কর্ণ এবং বিডি কর্ণ। এসি কর্ণ এবং বিডি কর্ণ যদি সমান হয় তখন এটাকে আয়ত বলতে পারবো, মানে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ সমান, তাহলে সেটা আয়ত। কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কর্ণ সমান না, তাহলে সেটা কি? সামান্তরিক। ওকে, সামান্তরিক এবং আয়তের এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স। তাহলে এখানে দেখো আমরা কিভাবে করব। এখানে শুরুতে আমরা কি করব? এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবি বাহুর দৈর্ঘ্য আমি অত করে লিখলাম না, তোমরা লিখে নিও। এবি বাহুর দৈর্ঘ্য, এবি ইকুয়াল টু রুট ওভার কত? এটা। তাহলে x1 - x2 ওই সূত্র দিয়ে, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত পাচ্ছ দেখো? এখানে তো ভ্যানিশ হয়ে গেছে, এটা কত? -5 -5, দ্যাট মিন হচ্ছে -10 স্কয়ার। -10 কি স্কয়ার করলে কত? 100। -10 কি স্কয়ার করলে 100, এবং 100 কে রুট করলে 10। 10 একক। এবি এর ভ্যালু বের হয়ে গেছে আমাদের কাছে। এরপর আমরা কিসের ভ্যালু বের করবো বলো তো দেখি? এবি এর পরে সিডিটা বের করি। সিডি, সিডি ইকুয়াল টু কত বের হয় দেখো? সিডি যদি করি তাহলে x1 - x2, x1 মাইনাস x2 এর আগে মাইনাস আছে তো মাইনাস মাইনাস প্লাস স্কয়ার প্লাস y1 - y2, তাহলে y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো কি পেলাম আমরা? 5 5 10 স্কয়ার, এন্ড এখানে -5 -5, দ্যাট মিন 0 স্কয়ার। তাহলে এখানেও কি রুট ওভার 100 ইজ ইকুয়াল টু 10 একক। দেখছো, এখানেও কিন্তু আমরা এ বি এবং সিডি সমান পেলাম, দ্যাট মিন বিপরীত বাহু সমানের পথে যাচ্ছে। এরপর আমরা এডি এবং বিসি বের করব। ঠিক আছে, এডি ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এখানে কি হচ্ছে? এডি x1 x2, x1 মাইনাস x2, x2 এর আগে প্লাস আছে, ঠিক আছে, তার হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 - y2, তাহলে রুট ওভার 0 স্কয়ার প্লাস -5 স্কয়ার। দ্যাট মিন আমাদের কাছে দাঁড়াচ্ছে হচ্ছে কত বলো তো দেখি? 0 কি স্কয়ার করলে 0, -5 কি স্কয়ার করলে 25, দ্যাট মিন 5 একক। এখন লাস্ট ওয়ান আমাদের বের করতে হবে, কি বলতো দেখি? বিসি। বিসি যদি 5 হয় তাহলেই কি এটা আমরা বলতে পারবো আয়ত অথবা সামান্তরিক। এখন আমরা বিসি বের করব। বিসি ইকুয়াল টু রুট ওভার, বিসি এটা x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। দ্যাট মিন হচ্ছে 5 5 0 স্কয়ার প্লাস হচ্ছে -5 স্কয়ার। দেখো এখানেও কিন্তু আমরা সেই 5ই পেলাম। তার মানে এখানে দেখো বিপরীত বাহুগুলো সমান না। আমরা কি জানি বিপরীত বাহুগুলো সমান হয় কিসের? আয়ত এবং সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তাহলে আমরা এটাকে আয়ত অথবা সামান্তরিক বলতে পারবো। ঠিক আছে, যেহেতু যেহেতু এ বি ইজ ইকুয়াল টু সিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, সেহেতু চতুর্ভুজটি আয়ত অথবা সামান্তরিক, আয়ত অথবা সামান্তরিক, সামান্তরিক। ওকে, এখন আমাদের চেক করতে হবে এটা আয়ত না সামান্তরিক, সেটা চেক করতে হবে। এটা আমরা কিভাবে চেক করব? আয়ত যদি হয় তাহলে এর কর্ণ দুটো সমান হবে, আর সামান্তরিক যদি হয় তাহলে কর্ণ দুটো সমান হবে না। তাহলে এখন আমাদের কর্ণ বের করতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে এই সবগুলোর আগে বাহু লিখে দিতে পারতো, যে বাহু এবি, বাহু সিডি, ওকে, বা সিডি বাহু, বাহু এটাও কি বাহু, এটাও কি বাহু। কিন্তু এখন আমরা কি বের করবো বলতো দেখি? কর্ণ। এখন আমরা বের করব কর্ণ। কর্ণ এসি, এসি যদি বের করি তাহলে এখানে রুট ওভার সে আগের মতোই এসি
এসি, তাহলে কি x1 মাইনাস x2, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 মাইনাস y2, দ্যাট মিনস 0 মাইনাস 5 তার হোল স্কোয়ার। এখানে আমরা কি পেলাম বলো তো দেখি, -5 দ্যাট মিন হচ্ছে -10 স্কোয়ার প্লাস হচ্ছে -5 স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি 100 প্লাস 25, দ্যাট মিন হচ্ছে 125 রুট ওভার 125 একক। ওকে, এটা পেলাম। এবং লাস্ট ওয়ান, কর্ণ বিডি ইজ ইকুয়াল টু, এখানেও কি ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব, ওই সূত্রটাই যে সূত্রটা দিয়ে আমরা এতক্ষণ করলাম। এখানে দেখো বিডি x1 মাইনাস x2, x2 ভ্যালু কত, এটা x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো কি হয়, এখানে 5 5 10, 10 স্কোয়ার প্লাস হচ্ছে কি -5 স্কোয়ার, সেম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা কি হয়েছে বলো তো দেখি, 100 প্লাস 25, দ্যাট মিন রুট ওভার 125 একক। দেখো এখানে কর্ণ সমান হয়েছে, বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান, তাহলে এখানে আর কোনো সন্দেহ রইল না যে এটা একটা আয়ত। এটি আমাদের দেখাইতে বলছিল যে এটা একটা আয়ত। ঠিক আছে, যেহেতু বিডি এসি ইকুয়াল টু বিডি, সেহেতু ঠিক আছে, চতুর্ভুজটি একটি আয়ত, চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, এটাই আমাদের দেখাইতে বলছিল, দ্যাট ইজ শোয়েট। বুঝতে পারছো? মানে জাস্ট শুধু একটু বুঝতে হবে কনসেপ্টটা। এবং তোমরা যদি অত না লেখে এইভাবেও লেখো, কোনো সমস্যা নেই। অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, তোমার বর্ণনাটা মেন না, তবে তুমি যদি এইভাবে লেখো, তোমাকে আমি বলবো যে চিত্রটা একটু দিয়ে দিও, চিত্রটা দেখে স্যাররা বুঝতে পারবে যে তুমি এখানে আসলে কি করতে চাচ্ছ। ওকে, এরপরে হচ্ছে আমাদের 8 নং অঙ্ক। 8 নং অঙ্কে বলছে ABCD দ্বারা একটি চতুর্ভুজ দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত নির্ণয় করো। সেম অঙ্ক, সেম ওয়েতে, যে এটা 8 নংটাও ABCD দিয়ে দিছে, সেটা সামান্তরিক না আয়ত। তুমি প্রথমে কি করবা, বাহুর মান বের করবা, ABCD AD, তারপরে দেখবা বিপরীত বাহু সমান কিনা। সেম ওয়ে, মনে করো এখান থেকে যদি আমি শুধু সংখ্যাগুলো পাল্টে ওগুলো বসাই দিই, তাইলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি করলাম না, হ্যাঁ তোমরাই করো। যদি কেউ না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি এটা তোমাদের করে দরকার হলে আমি কমেন্টে দিয়ে দিব। দেখো এরপরের অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক। পরের অঙ্কটা হচ্ছে তোমাদের এ বি এবং সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দু সব থেকে নিকটবর্তী। এটা একটু ভিন্ন স্টাইলের, এটা করি। হ্যাঁ, 9 নিয়ে আমরা কথা বলি। লেটস টক অ্যাবাউট নাম্বার 9। ওকে, এখানে তোমাদের কি বলছে বলো তো দেখি। বলছে এবিসি 3টা বিন্দু, এই বিন্দু সব থেকে কাছে কোনটা, পি বিন্দু সব থেকে কাছে কোনটা। আমি এটা আগেই করে লিখে নিই, কিন্তু 9 নং। ধরো এরকম একটা গ্রাফ আগে লিখে নিই, এ বি সি এবং পি, 4টা বিন্দু দিয়ে দিচ্ছে। ওকে, 4টা বিন্দু কি দিয়ে দিছে, এবিসি 10 5 7 6, এরপর হচ্ছে -3 5 3 -2, -3 5 3 -2। এই তো, এই ভ্যালুগুলো আমাদের দিয়ে দিছে। এখন আমরা অঙ্কটাকে একটু বোঝার চেষ্টা করি তারা কি চেয়েছে। এখানে তারা চেয়েছে হচ্ছে যে এ পয়েন্ট আগে বসাও 10 5, তাহলে কি হবে বলো তো দেখি। দুটোটাই কি পজিটিভ না, দুটোটাই পজিটিভের কোন ঘর, সবগুলো অঙ্কে কিন্তু আমি এটা দেখাই দিছি যে দুটোটাই পজিটিভ হচ্ছে এই ঘরে। তাহলে এখানে দেখো 10 5 ধরো এখানে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু 10 5। ঠিক আছে, তাহলে বি বিন্দু কোথায় বলো তো দেখি, 7 6, তাহলে 7 ধরো এই দিকটাই হবে, 7 6 এই দিকটাই হবে। ঠিক আছে, এটা 5 হলে এখানেই 6, বেশি উপরে হবে না। 7 6 এটা হচ্ছে বি বিন্দু। এরপর -3 5, তাহলে -3 দ্যাট মিন হচ্ছে এই ঘরে, এটা কি মাইনাস প্লাসের ঘর, তাহলে এটা কি -3
ধরো এই পয়েন্টে আসবে, হ্যাঁ, -3, আর এইদিকে হচ্ছে 5, ধরো এইখানে সি। এখন পি বিন্দুটা কোথায় আছে বলো তো দেখি। পি বিন্দু আছে হচ্ছে 3 -2, দ্যাট মিন হচ্ছে এইদিকে যাবে 3 অ্যান্ড এইদিকে আসবে কি -2, এইখানে হচ্ছে ধরো -2, তাহলে এটা বিন্দু। তাহলে এই চারটা বিন্দু তারা বলছে এ বি সি কোনটা পির সব থেকে কাছে। তার মানে আমাদের কি করতে হবে বলো তো দেখি। এপি এর দূরত্ব বের করতে হবে, বিপি এর দূরত্ব বের করতে হবে, সিপি এর দূরত্ব বের করতে হবে। যেটা সব থেকে কম সেটাই সব থেকে কাছে। বুঝছো কথা? এই তিনটা এপি, বিপি এবং সিপি এর দূরত্ব বের করব। যেটা সব থেকে কম সেটাই কি সি বিন্দু সব থেকে কাছে। বুঝতে পারছো কথা? এখন তাহলে আমাদের যেভাবে বললাম সেভাবে করা যাক। শুরুতে আমরা কি করব, এপি এর দূরত্ব বের করব। হ্যাঁ, শুরুতে আমরা এপি এর দূরত্ব বের করব। এপি বিন্দু এপি বিন্দু দুটির দূরত্ব, বিন্দু দুটির দূরত্ব এখানে কি আছে বলো তো দেখি। ওই সূত্র দিয়ে x1 - x2, এপি দ্যাট মিন 10 3, x1 - x2 প্লাস y1 - y2, তাহলে y1 মাইনাস, এবং এখানে দেখো মাইনাস আছে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম আমরা, √7² প্লাস 7², দ্যাট মিন এখানে আমরা পাচ্ছি কি বলতো দেখি, √49 প্লাস 49, এটাই তো পাচ্ছি। তাহলে এটাকে করলে কত, 98, 98 কে রুট করলে কত পাবো বলতো দেখি। 98 কে আমরা রুট করলে পাবো 7√2, 7√2 একক। ওকে, 7√2 একক। আমার মনে হয় সাইডে না লিখে নিচে লিখলে ভালো। আচ্ছা যাই হোক, এরপরে কি দেওয়া আছে বলো তো দেখি। আমরা বিপি এর দূরত্ব বের করবো, বিপি এর দূরত্ব, তাহলে √, কি করবো, বিপি নিব x1 - x2, দ্যাট মিন হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি কত, y1 - y2 প্লাস y1 - y2, এটার আগে প্লাস হয়ে যাবে। দ্যাট মিন এখানে আমরা কি পেলাম, 4² প্লাস 8², তাহলে এখানে হচ্ছে 16 প্লাস 64। তাহলে এই দুটাকে যোগ করলে কত হয় বলো তো দেখি। এখানে পাচ্ছি 0 আর ওইখানে পাচ্ছি হচ্ছে 8, এত একক। ঠিক আছে, এটা না লিখলেও চলতো, তোমাদের জন্য কম্পেয়ার করতে বেশি সুবিধা হবে এইভাবে লিখলে। দেখো এটা বের হয়েছে 98, এটা বের হয়েছে কত, 80। এরপরে দেখো সিপি বের করবো আমরা, সিপি এর দূরত্ব, সিপি এর দূরত্ব। তাহলে এটা আমরা কিভাবে বের করব, সিপি এটা x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 মাইনাস, আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাস y2 স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম কি, -9² প্লাস 7²। ওকে, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, সরি এটা -9 না তো, -3 -3 ইজ ইকুয়াল টু -6, আমি গুণ করে ফেলছিলাম। হ্যাঁ, তাহলে এটা কত, 36 প্লাস 49, 36 এবং 49 কে যদি তুমি যোগ করো তাহলে পাবা এখানে 15 হাতে 1 85। বুঝছো একক। এখন বলো কোনটা সবচেয়ে কাছে। এইটা হচ্ছে কত বলো তো দেখি, 98, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 85, তাহলে সব কাছে কোনটা বোঝা যাচ্ছে এটা। তাহলে যেহেতু ঠিক আছে, বিপি স্মলার দেন কত, সিপি স্মলার দেন এপি, তার মানে কি দাঁড়ালো এখানে, বিপি সব থেকে ছোট, সেহেতু বি বিন্দু সবচেয়ে কাছে, বি বিন্দুটি পি বিন্দুর সবচেয়ে কাছে, বিন্দুর সবচেয়ে নিকটবর্তী বা কাছে লিখে দিই। এটি আমাদের চেয়েছিল, দ্যাট ইজ অ্যান্সার, যে কোন বিন্দুটা সবচেয়ে কাছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, এখন আমরা চলে যাব কততে, 10 নং অঙ্কে চলে যাব আমরা, 10 নং অঙ্কে। এরপর এখানে কিন্তু শুধু নিকটবর্তীটা চাই নাই, এখানে বলছিল সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে দূরবর্তী কোনটা।
তাহলে এটা আমি লিখছি সব থেকে নিকটবর্তী, দ্যাট মিন সবচেয়ে কাছে হচ্ছে বি, আর সবচেয়ে দূরে কোনটা বলো তো দেখি, যেটা বেশি, তার মানে এ সবচেয়ে দূরে, এবং এবং এ বিন্দুটি বিন্দুটি সবচেয়ে দূরবর্তী। এই লাইনটা একটু লিখে দিও, ওখানে দুটাই চাইছে, হ্যাঁ এটা তোমরা বুঝতে পারছো, দূরবর্তী, দ্যাট ইজ অ্যান্সার। অ্যান্সারটা এখানে লেখো, অ্যান্সার। এরপরে আমাদের নেক্সট ম্যাথ, সেটা হচ্ছে নাম্বার 10। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে এটা। এই অঙ্কটা একাধিকবার বোর্ড এক্সামে এবং টেস্ট এক্সামে আসছে, বিভিন্ন স্কুলের টেস্ট এক্সামে এই 11.1 থেকে এই অঙ্কটা অনেকবার আসছে। এই অধ্যায়ের হট টপিক, মানে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওই যে আয়তন আর সামান্তরিক বের করলাম সেই টপিকটা, এবং এই যে এখন যেটা করবো নাম্বার 10, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার 10 এ কোশ্চেনটা আগে আমরা বোঝার চেষ্টা করি। এখানে পি বিন্দু দিয়ে দিছে, পি বিন্দু কি দিয়ে দিছে, এক্স ওয়াই, পি বিন্দু দিয়ে দিছে এক্স ওয়াই দূরত্ব, এবং কিউ বিন্দুর দূরত্ব, কিউ বিন্দুটাও দিয়ে দিছে, কিউ বিন্দুটা দিয়ে দিছে হচ্ছে 3 2। এখন তাদের কোশ্চেনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তারা বলতেছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে ওইটা। ঠিক আছে, তাহলে পি বিন্দুটা আগে কোথায় আমরা ধরে নিই, কিউ বিন্দুটা আগে লিখি। কিউ বিন্দুটা কি আছে, এখানে দেখো দুটোটাই পজিটিভ, তাহলে কিউ বিন্দুটা এখানে যদি 3 হয়, এখানে সাপোজ ধরে নিলাম তো, হ্যাঁ এটা। এখন পি বিন্দুটা এক্স ওয়াই, আমাদের জানি না এটা প্লাস না মাইনাস, আপাতত আপাত দৃষ্টিতে আমরা ধরে নিলাম দুটোটাই প্লাস, তাহলে এটা হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ধরে নিলাম আমরা এখানে। ঠিক আছে, ধরে নিলাম এখানে, আমি কিন্তু জানি না কোথায় আছে। ঠিক আছে, এখানে ধরে নিলাম, তুমি চাইলে এখানে এখানে যেখানে ইচ্ছে ধরে নিতে পারো, আমি এখানে ধরে তোমাদের বোঝাচ্ছি। তারা বলতেছে যে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব যা, পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব যা, এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাই সমান। মানে বিষয়টা এরকম, এটা তো ওয়াই অক্ষ তাই না, ওয়াই অক্ষ। এই পি থেকে কিউ এর যে দূরত্বটা বের হবে, এখন পি থেকে যদি আমি ওয়াই অক্ষের উপরে সরাসরি একটা দূরত্ব বের করি, সরাসরি দূরত্ব অবশ্যই, এটা এইভাবে দিলে হবে না, সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব। ঠিক আছে, এই দূরত্বটা সমান হবে, ধরো এই পয়েন্টটা আমরা আর ধরে নিলাম, এই পয়েন্টটা আমরা আর ধরে নিলাম। ঠিক আছে, তার মানে পি কিউ এবং পি আর সমান, এই কথাটা তারা বলে দিচ্ছে। এই কথাটা বলে দেওয়ার পর তারা বলছে একটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে এখন আমরা আর বিন্দুটা কি হবে বলো তো দেখি, আর বিন্দুর স্থানাঙ্কটা এই দিকে তাকাও। এটা যেহেতু সরাসরি দূরত্ব, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কত বলো তো দেখি, ওয়াই না, এই দূরত্বটা কি ওয়াই তো, এবং তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি হবে, ওয়াই হবে, এখান থেকে এই পর্যন্ত কি হবে, ওয়াই দূরত্বটা, এবং এক্স এর ভ্যালু কত হবে এখানে বলো তো দেখি, ওয়াই অক্ষের উপরে, না ডান দিকে গেছে না বাম দিকে গেছে, তার মানে ওয়াই অক্ষের ভিতরে কোন একটা বিন্দুতে এক্স এর ভ্যালু অলওয়েজ 0, বুঝছো? তার মানে এই ছিল আর বিন্দু, এটা পি বিন্দু, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা তো 3 2 ছিল, এটা কিউ বিন্দু, এটা কত ছিল 3 2। ওকে, এখন আমরা কি করব, পি কিউ এর দূরত্ব বের করব এবং পি আর এর দূরত্ব বের করব, তারপর শর্ত মতো দিয়ে দুটো সমান দিয়ে দিব। সেটাই করা যাক, যে পি কিউ এর দূরত্ব, পি কিউ এর দূরত্ব রুট ওভার ওই x1 মাইনাস x2, তাহলে এটা কি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, এবং কি y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো দেখি, এখানে এটা কি একটা সূত্র পড়ছে না, a মাইনাস b তার হোল স্কয়ার, আর এখানে কি a মাইনাস b তার হোল স্কয়ার। আচ্ছা পরে লিখি, এটা আমাদের দূরত্ব আছে, সূত্র আমরা লিখবো একটু পরে লিখবো। ওকে, আবার দেখো পি আর এর দূরত্ব, পি আর এর দূরত্ব, তাহলে এই দূরত্বটা কত বলো তো দেখি, এই দূরত্বটা সেই সূত্র দিয়ে করবো, x1 মাইনাস x2, দ্যাট মিন হচ্ছে x1 মাইনাস x2, x2 0 তার হোল স্কয়ার, আর এখানে প্লাস y1, এটা y1, এটা কি y2 মাইনাস y স্কয়ার। দ্যাট মিন এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, x স্কয়ার, আর এটা y বিয়োগ করলে কি 0, তাহলে ভ্যানিশ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি রুট ওভার x স্কয়ার, আর এখানে এটা। এখন তারা যেহেতু বলছে দুইটা সমদূরবর্তী, ঠিক আছে, তাহলে আমরা শর্ত মতে এইভাবে লিখতে পারি, শর্ত মতে দুইটা সমান, তাহলে রুট ওভার
এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। ওকে, এখন দেখো উভয় পক্ষ থেকে রুট রুট বাদ দেওয়া যায়, উভয় পক্ষ থেকে রুট ভ্যানিশ করে দাও, তাহলে এখানে থাকতেছে কি এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার। ওকে, এখন এখানে সূত্র লেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অ্যান্ড এই যে প্লাসটা এখানে দিলাম, এখানেও সূত্র করছে, সেটাও কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করছে। এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার, এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে কি হয় সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর, এটা এক্স স্কোয়ার প্লাস ছিল, এবার শেষে কি হবে মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ দেওয়া যায়, এখানে আমাদের রইল কি ওয়াই স্কোয়ার শুরুতে আনো, ওয়াই স্কোয়ার তারপরে কি আছে প্রমাণে ফোর ওয়াই, ওয়াই স্কোয়ার এটা কি মাইনাস ফোর ওয়াই, বুঝছো মাইনাস ফোর ওয়াই, এরপরে আমরা সিক্স এক্স লিখি, তারপরে এইটা আর এটা যোগ করে নয় আর চার কত 13 ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল এবং আমরা এটা কি প্রুফ করে ফেলছি। ওকে, তাহলে প্রুফড পি আর ও ভিডি, কত সহজ দেখছো, প্রশ্নটা বুঝতে হবে, এইখান থেকে এই প্রশ্নটা বোঝাই এখানে চ্যালেঞ্জ। তোমরা কিন্তু এগুলো একটু চিত্রটা একটু দিয়ে দিও, এরকম অনুমান গ্রাফ পেপারে দিতে হবে তার কোনো মানে নাই, তোমাদের সাদা খাতা ঠিক এরকম করে একটু দেখাই দিবা জাস্ট অনলি। ওকে, এরপর দেখো লাস্ট অঙ্ক 11.1 এর লাস্ট অঙ্কটা এখন আমরা কথা বলবো, সেটা নিয়ে বলছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি নির্ণয় করো। এখানে একটা নতুন শব্দর সাথে তোমরা পরিচিত হলা, সেটা হচ্ছে মধ্যমা, যেটা এই অধ্যায় আলোচনা করার সময় প্রথম ভিডিওতে এবং আজকের এ পর্যন্ত আমি উচ্চারণ করিনি মধ্যমা শব্দটা, এই ফার্স্ট টাইম মধ্যমা শব্দটা পেলাম, তো এই মধ্যমা নিয়েও একটু কথা বলবো। ওকে, তাহলে নাম্বার 11 তারা এ বি সি তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে, তিনটা পয়েন্ট কি দিয়ে দিয়েছে দেখো, এখানে বলছে 2 minus 1 2 minus 1, বি এর ভ্যালু দেওয়া আছে -4 2, and সি দেওয়া আছে 2 5 2 5। ওকে, এখন এটা দিয়ে একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটা দেখতে কিরকম হবে, এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এখানে দেখো এ কোথায় বসবে বলো দেখি, পজিটিভ নেগেটিভ, দ্যাট মিন হচ্ছে কোন ঘরে, এই ঘরে পজিটিভ নেগেটিভ, এটা কি পজিটিভ নেগেটিভের ঘর, তাহলে এখানে কি বসতেছে 2 minus 1, এখানে যদি 2 হয় -1 হবে এই দিকটাই, সাপোজ অনুমান করে দিচ্ছি, হ্যাঁ এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকম না। বি কি -4 2, দ্যাট মিন হচ্ছে এই দিকে -4 এইদিকে -4 এন্ড এইদিকে হচ্ছে 2, তাহলে এইখানে সাপোজ 2, এটা হচ্ছে বি পয়েন্ট, এন্ড সি পয়েন্টটা কত হবে 2 5, এখান থেকে এখানে যদি 2 হয় এবং 5টা তাহলে কি অনেক উপরে হবে, ধরো এই পয়েন্টে 5 আছে, সাপোজ সাপোজ এটা 5, তাহলে এটা সি। এখন এইটা দিয়ে আমাদের কি হয়েছে একটা ত্রিভুজ হয়েছে এ বি সি, একটা ত্রিভুজ আমরা পেয়েছি এই তিনটা রেখাকে যোগ করে। এখন আমাদের এই বাহুর সাথে কোনো সম্পর্ক নাই, কোশ্চেনটা করছে হচ্ছে এডি মধ্যমার ধরবো। আচ্ছা, এখানে দেখো মধ্যমা মানে হচ্ছে যে কোনো একটা শীর্ষ, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে যে লম্বটা অঙ্কন করবা, ঠিক আছে, বিপরীত বাহু আমি সমবাহু ত্রিভুজের কথা বলতেছি। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শীর্ষবিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে আমরা কি পাবো, একটা রেখা পাবো, এটাকে যদি আমি এফ বলি তাহলে এটাকে কি বলবে সি এফ মধ্যমা, এটাকে কি বলবে সি এফ মধ্যমা। এরপরে যদি আমি বি থেকে এরকম একটা টানি তাহলে এটাকে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মধ্যবিন্দু হবে, এখানে এ বির দূরত্ব যদি হয় 5 তাহলে এখানে কি 2.5 মানে অর্ধবিন্দুতে হবে, মধ্যবিন্দুতে, এবং এটা কি ধরো এটাকে ই দিলাম, তাহলে এটাকে কি বলতে পারবো বিই মধ্যমা। এখন আমি যদি এ থেকে টানি, এ থেকে টানি এবং এটার নাম যদি ডি, তাহলে এটাকে বলবে কি এডি মধ্যমা, এটাকে কি বলবে এডি মধ্যমা। আমাদের কাছে এই এডি মধ্যমার দৈর্ঘ্যটাই চাইছে, তাহলে আমাদের কি করতে হবে এডি এর দৈর্ঘ্য বের করতে হবে, কিন্তু কিন্তু ডি এর স্থানাঙ্ক তো আমরা জানি না, আমরা এবিসি এরটা জানি, তাহলে এরটা আমাদের জানা আছে, এরটা আমাদের জানা আছে, এখন আমাদের কি ডিটা জানতে হবে মাস্ট বি, এখানে কি হবে সেটা না জানলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আবার
এখানে দেখো ডি বের করার একটা ওয়ে আছে, সেই ওয়েটা কি, বিসি এর মধ্যবিন্দু কি ডি, বিসি এর মধ্যবিন্দু ডি। আমি কিন্তু প্রথম ভিডিওতে এ পাশে দুইটা সূত্র লিখছিলাম, একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সূত্র, একটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর সূত্র। তাহলে সেই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করবো 2 নম্বর সূত্রটা দিয়ে, যে বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি এর সূত্র দিয়ে করব। ওকে, এখানে আমরা শুরুতে কি লিখবো, যে নাও এখন, ঠিক আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি বের করতে হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের সূত্র ছিল এরকম, সূত্রটা আমি লিখে দিই, তোমরা চাইলে অ্যাড করতে পারো, x1 মাইনাস কি x2 বাই 2, আবার এখানে y1 প্লাস y2 বাই 2। বুঝছো, এখানে দেখো x1 প্লাস x2, তার মানে এখানে বি সি এর মধ্যবিন্দু বের করতেছি। ধরো এখানে দুইটা পয়েন্ট আছে না, ধরো কি এখানে দেওয়াই আছে বি এবং সি, তাহলে বির x1 এটা, তাহলে কত বলো তো দেখি, -4, আর x2 কোনটা, +2 বাই 2। আবার এখানে y1 প্লাস y2, y1 কোনটা এটা, প্লাস y2 কোনটা এটা, 5 বাই 2। বুঝতে পারছো কথা? তাহলে এখানে আমরা কি পেলাম বলো তো দেখি, -2 বাই 2, এন্ড এখানে পেলাম কি 7 বাই 2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে -1, 7 বাই 2 কে 3.5 লেখা যায়, আমরা আপাতত লিখলাম না। তাহলে ডি বিন্দুটা আমরা পেয়ে গেছি, অতএব ডি বিন্দুটা কি এটা। এখন আমাদের বের করতে হবে কি, এডি এর মধ্যবর্তী দূরত্ব। সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য চাইছে না, এডি মধ্যমার মান, সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এডি নিয়ে কাজ করব, ওই আগে সূত্র দৈর্ঘ্য নির্ণয়ের, x1 মাইনাস x2। তাহলে এতে কি এটা ধরি, তাহলে x1 মাইনাস x2, ডি এখানে যে কোনটা এটা, x1 মাইনাস x2, তবে এখানে মাইনাস ছিল দেখে এটা প্লাস হয়ে গেছে, স্কয়ার প্লাস y1 মাইনাস y2, দ্যাট মিন হচ্ছে y1 মাইনাস y2 7 বাই 2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম বলো তো দেখি, 3 স্কয়ার প্লাস এখানে পাচ্ছি, যদি লসাগু করি তাহলে -2 -7 স্কয়ার। ওকে, তাহলে এখানে √3 স্কয়ার প্লাস -7 -2, দ্যাট মিন -9 বাই 2 স্কয়ার। ওকে, এখানে আমরা যদি করি তাহলে কি পাবো, 9 প্লাস এই 9 কে স্কয়ার করলে কত হয় বলো তো দেখি, 9 কে স্কয়ার করলে হয় 81, এন্ড 2 কে স্কয়ার করলে 4। বুঝছো কথা? এখন দেখো এটা দিয়ে কি এটাকে ভাগ করা যায়, ভাগ করা যায়। আচ্ছা, ভাগ করার দরকার কি, আমরা আগে লসাগু করে দিই, অত ঝামেলা করার দরকার নেই। এটার সাথে একটা লসাগু করতেছি 4। ওকে, তাহলে এটার সাথে করলে 4 9 36 প্লাস 81, তাহলে এখানে আমরা পাচ্ছি 7 এবং 11 বাই 4। হ্যাঁ, এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে করে অ্যান্সার একটা আনতে পারো, সেটা আমি এনেই দিই তোমাদের। এই অ্যান্সারটা কত হবে দেখো, √117 বাই 4, এটা পাচ্ছি আমরা 3/2 √13, 3/2 √13। ঠিক আছে, নিচে লিখি 3/2 √13, দ্যাট ইজ অ্যান্সার, এত একক। বুঝছো? তাহলে এডি মধ্যমার কি বের হয়ে গেছে, আমাদের দৈর্ঘ্য বের হয়ে গেছে, যেটা আমাদের কাছে চেয়েছিল। খুবই ইজি। এই 11.1 থেকে এমসিকিউ হয়েছে অনেক, এবং সিকিউ আসছে। সিকিউ কোনটা আসছে আমি তোমাদের বলেই দিলাম, যে এখান থেকে আসার মতো সিকিউ হচ্ছে তোমার ওই যে আয়ত না সামান্তরিক সেটা চেক করা, এবং এর আগে যেটা করলাম 10 নং, সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে এরই মধ্যে দিয়ে আমাদের 11.1 শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা 11.2 শুরু করব, ওখানে 2-3টা ক্লাস হয়তো লাগবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসই এই প্লে লিস্টে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা এই প্লে লিস্টে ঢুকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একদম 11 অধ্যায়, দ্যাট মিন হচ্ছে 11.1, 11.2, 11.3 অ্যান্ড 11.4 টোটালটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কমপ্লিট হওয়া মানে কি, পরীক্ষায় নিশ্চিত তোমার 10 মার্ক কমন পাওয়া। তোমাদের কিন্তু এখান থেকে মাস্ট একটা সৃজনশীল আসবে। তো এই প্লে লিস্টটা মিস করো না, সেভ করে রাখো, প্রয়োজন হলে ডাউনলোড করে রাখো। এবং আমার ক্লাস বা আমার বোঝানোর ধরন তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবা। আমার কোনো জায়গায় সংশোধন করা লাগবে সেটা আমি করে নেব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত